বন্ধুরা আমার, কিতাবের ভেতরে এসেছে মানুষ দেখতে যতই কালো হোক তার হাতের তলাটা একটু সাদা হয়। হয় কি হয় না? মানুষ দেখতে যত কালো হোক তার পায়ের তলাটা একটু সাদা হয়, জিহ্বাটা একটু সাদা হয়। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি কালো ছিলেন, হযরতে বেলালের হাতের তলা, পায়ের তলা, এমনকি জিহ্বাটা পর্যন্ত কালো ছিল। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা এবার আসুন বলুন তো দেখি, এই বেলালের মর্যাদা আমার আল্লাহর দরবারে কম ছিল না বেশি ছিল? বন্ধুরা আমার, এই যে রজব মাস চলতেছে, কি মাস এটা জানেন তো আপনারা? এটা কি মাস? এই রজব মাসের 27 রজনী আমার নবীকে আমার আল্লাহ যখন মেরাজে নিয়ে গেলেন, মেরাজে যাওয়ার পর সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার নবীর সাথী যিনি ছিলেন তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। কে? সিদরাতুল মুনতাহায় যে জিবরিল থেমে গেলেন, একটা কদম অগ্রসর হওয়ার আর জিবরিলের ক্ষমতা নাই। নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে সিদরাতুল মুনতাহা, আর একটা কদম আমি জিবরিল যদি সামনে অগ্রসর হই, আমার সমস্ত ডানাগুলো জ্বলে ছাই হয়ে যাবে, একটা কদম সামনে আগানোর কোনো ক্ষমতা আমার নাই। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। জোর হলো না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আমার নবী সেখান থেকে যখন একা একা চলতে লাগলেন, নবী যেন একাকিত্ব অনুভব না করলেন। আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে আল্লাহর নবীকে হযরতে বেলালের পায়ের আওয়াজ শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, যে কথা বলছিলাম বেলালের মর্যাদা কত, কিন্তু লোকটা দেখতে কি ছিল? কথা বলেন, কি ছিল? কালো ছিল। কিন্তু আল্লাহর কাছে বেলাল এত বেশি দামি ছিল। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বেলালের পায়ের ধ্বনি আল্লাহর নবীকে আরশে আজিমের মধ্যে শুনিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। কেন জানেন? লোকটা কালো কিন্তু তার ঈমানটা ছিল পোক্ত। কি ছিল? ঈমানটা ছিল কি? পোক্ত। আমার বন্ধুরা, আজকের এই মাহফিলে আমরা এসেছি এই ঈমানকে পোক্ত করার জন্যে। কি করার জন্যে? তাহলে এই আলোচনার মাধ্যমে আমরা যেটা বুঝলাম সেটা হলো, আল্লাহর কাছে কিন্তু আপনি বিরাট চেহারাবান, এজন্য আল্লাহর কাছে আপনার মূল্য নাই। আপনি বিরাট সম্পদশালী, আল্লাহর কাছে আপনার মূল্য। আপনি এলাকার সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি, কিন্তু আল্লাহর কাছে আপনার মূল্য নাই যদি কি না থাকে? কি না থাকে? ইমানদার। তাহলে আমরা সবাই ইমানদার হতে হবে কি হবে না বলেন তো? হবে কি হবে না? যে ইমানদার আপনারা কারা কারা হতে চান দুহাত তুলে আল্লাহকে দেখাই দেন। নারায়ে তাকবীর। আমরা সবাই ইমানদার নাকি? এখন কাউকে যদি বলি আপনি বেঈমান, সে কি আমার আস্ত রাখবেন? আস্ত রাখবে ভাই? বন্ধুরা আমার, এবার আসুন, ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যাবে? ইমানদার দাবি করলেই কিন্তু ইমানদার হওয়া যাবে না। আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা নাজিল করেছেন। 114টা সূরার মধ্যে সবচাইতে বড় যে সূরা, এটার নাম হলো সূরা বাকারা। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। কথা কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, ইমানদার ছাড়া আমি আল্লাহর কাছে কোনো দাম কারো নাই। কিন্তু তোমাদের ইমানদার হতে হবে। শুধু মুখে ইমানদার বললে ইমানদার হওয়া যাবে নাকি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। মানুষের মধ্যে এমন বহু মানুষ রয়েছে যারা মুখে বলে আমি আল্লাহর উপর ঈমান এনেছি। কার উপরে? এখন যদি বলি আমরা সব কার ইমানদার কিনা, সবাই যেমন হাত তুললেন, সবাই আমরা ইমানের দাবিদার, ঠিক না? আল্লাহ কি বলে ভালোভাবে শুনতে হবে, বুঝতে হবে। রব্বুল আলামিন বললেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। মানুষের মধ্যে এমন বহু মানুষ আছে, এমন অনেক মানুষ আছে, এমন একদল মানুষ আছে যারা বলবে
ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরও আমরা ঈমান এনেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে শুনে রাখুন, যতই মুখে দ্বারা বলুক ঈমানদার, আমি আল্লাহ বললাম, শুধু দাবি করলে ঈমানদার হওয়া যাবে না। ওয়া মা হুম বিমুমিনিন, কথা কার? দাবি করে ঈমানদার হওয়া যাবে? দাবি করলে ঈমানদার হওয়া যাবে না। বন্ধুরা আমার, আমরা ঈমানদার দাবি করি। আমরা যদি কেউ কাউকে যদি বলি তুমি বেঈমান, তাহলে রাগ করি, অর্থাৎ আমরা ঈমানের দাবিদার। আমরা ঈমানের কি দাবিদার? ঈমানের দাবিও করি, আবার সুদও খাই। গোবিন্দপুরের মানুষ সুদ খায় না, ওই উত্তরবঙ্গের দিকে খায়। আমি জানি এখানের লোক সব ভালো। হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ বললেন ঈমানদার দাবি করলে ঈমানদার হওয়া যাবে না। তার প্রমাণ দেখেন, আমরা সবাই দাবি করি আমরা ঈমানদার, মুসলমান হওয়ার পরও সন্ধ্যা হইলে আমরা সুদের হিসাব নেওয়ার জন্য যাই। অনেকে দিনে মানে যাইতে লজ্জা পায়, সন্ধ্যা হলে যায়। কথা কোন ঠিক কিনা? সুদকে হারাম করেছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছেন, আমি ও বান্দা, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করে দিয়েছি। সুদকে হারাম করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? বন্ধুরা আমার, কিন্তু আমরা ঈমানের দাবিদার। মাঝে মাঝে মাথায় টুপি পড়ে না, গায়ে লম্বা পাঞ্জাবি প্রায় টাকনু পর্যন্ত, হজও করেছে অনেক হাজী সাহেব, কিন্তু আল্লাহ বললেন ব্যবসা করো, সুদকে হারাম করেছি, সুদ খেও না। অথচ ব্যবসায় মজা পায় না, সুদ খাওয়ার ওস্তাদ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সুদখোর যারা আছেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন। সুদের সাথে যেই ব্যক্তি সম্পৃক্ত থাকবে, আমার নবী বলেন, সুদখোরকে আল্লাহ রাব্বুল আলামিন 70 রকম গুনাহের আযাব লিখে দেন। নাউজুবিল্লাহ পড়ে। সুদের সাথে যারা জড়িত তাদের আমলনামায় 70 ধরনের গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ পড়বেন না? কয় ধরনের গুনাহ ভাই? 70 ধরনের গুনাহ। বন্ধুরা আমার, নবী আমার বলেন, যেই ব্যক্তি নিজেকে সুদের সাথে সম্পৃক্ত করে রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন 70টা গুনাহ তার আমলনামায় লিখে দেন। এই 70টা গুনাহের মধ্যে সবচাইতে নিম্নমানের গুনাহ যেটা, সবচাইতে ছোট গুনাহ যেটা, সেটা হলো আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ পড়েন। সবচাইতে সুদের ছোট্ট গুনাহ হলো আপন মায়ের সাথে কি করা? জিনা করা। নাউজুবিল্লাহ পড়বেন না? আচ্ছা, এইটা যদি কেউ ঈমানদার হয়, আর এই কথা কি আমি হুজুর বলেছি না আল্লাহ রাসূল বলেছেন? আল্লাহ হারাম করেছেন সুদ। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কথা কার? আল্লাহর। কেউ যদি ঈমানদার হয়, তাহলে সুদের সাথে নিজেকে আর ধরে রাখতে পারবে? সুদের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পারবে ভাই? পারবে না। অথচ আমরা দাবি করি ঈমানদার। আল্লাহ বলছেন, ওমা হুম বিমুমিনিন, ও ঈমানদার না। কারণ ঈমানদার দাবি করে, আবার রাত হলে সুদের টাকা আনতে যায়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, শুধু তাই নয়, নবীজি আমার বলেন, যেই আল্লাহর যেই বান্দা সুদ খেয়ে ইন্তেকাল করবে, কিয়ামতের ময়দানে রক্তের নদীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাবুডুবু খাওয়াবে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে আমরা ঈমানের দাবিদার, কিন্তু আসল ঈমান আমাদের মধ্যে আছে? কথা বলেন, আছে নাকি? নাই। বন্ধুরা আমার, দেখেন, আমরা ঈমানের দাবিদার, আমরা নিজেদেরকে ঈমানদার বলি, কিন্তু মাঝে মাঝে আবার গানেরও আয়োজন করি নাকি? গোবিন্দপুরে তো গান টান হয় না? গান হয়? গান হয়ে গেছে না? তা আপনারা গেলেন তো সবাই? মোটামুটি গেলেন টুকটাক লোকজন, কারণ ওইটা তো কোনো সমস্যা না। হ্যাঁ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, এমন কিছু কিছু মানুষ আছে যাদেরকে যদি বলা হয়, ভাই তুমি একটা মুসলমানের ঘরের মানুষ, গানের আয়োজন করো কিভাবে? উত্তর দেয় কি জানেন? বলে, হুজুর মাহফিল দিলে লোক হয় না। নাউজুবিল্লাহ পড়ে। মাহফিল দিলে কি হয় না? লোক হয় না। এই জন্য গান দিলে একটু লোকও হয়, গান দিলে একটু লোক হয়, এই জন্য আমরা গান দেই। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহর কোরআনের সাথে সরাসরি আপনি বিরোধিতা করলেন। কথা কন ঠিক কিনা?
আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা মনে রাখবেন, আল্লাহর কোরআন, এই যে কোরআন দেখতেছেন, এটা একটা বই আমাদের সামনে আছে। এটা কি? এটার নাম কি? কোরআন। এইটা আমাদের কাছে কি সাধারণ বই মনে হয়, সাধারণ একটা কিতাব মনে হয়, কিন্তু নবীজি আমার বলেন আল কোরআন মুশাফফা, এই কোরআন হলো শাফায়াতকারী, শাফায়াতকারী। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন হলো কি? আল কোরআন মুশাফফা। আল্লাহর নবী বলেন এই কোরআন হলো শাফায়াতকারী। কিয়ামতের ময়দানে আল্লাহর এই কোরআন কারো বিপক্ষে দাঁড়িয়ে যাবে, আবার কারো পক্ষে দাঁড়িয়ে যাবে। নবীজি আমার বলেন যে আল্লাহর বান্দা আল্লাহর কোরআনকে সামনে রাখবে, অর্থাৎ জীবনে, নিজের ব্যক্তি জীবনে, নিজের সমাজ জীবনে, নিজের রাষ্ট্রীয় জীবনে, সকল ক্ষেত্রে যেই ব্যক্তি কোরআনকে প্রাধান্য দেবে, আল্লাহু আকবার বলেন। নবীজি আমার বলেন যেই ব্যক্তি আল্লাহর কোরআনকে প্রাধান্য দেবে নিজের সব জীবনে, ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহর এই কোরআন শাফায়াত করে হাত ধরে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয়, নবীজি আমার বলেন আর যে আল্লাহর বান্দা নিজের জীবনে সব সময় কোরআনকে পিছন দিকে রাখবে। কোন দিকে রাখবে? আমরা কোরআনকে সামনে রেখেছি না পিছন দিকে রেখেছি? সামনে রেখেছেন। আল্লাহর নবী বলেন আল্লাহর যেই বান্দা জীবনে কোরআনকে পিছনে রাখবে, অর্থাৎ কোরআনের হুকুম তাদের ভালো লাগবে না, কোরআনের মাহফিল ভালো লাগবে না, গানের প্যান্ডেলটা কোরআনের মাহফিলের প্যান্ডেলের চাইতে বেশি উত্তম মনে করবে, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন যাপন করবে না, আল্লাহর কোরআন অনুযায়ী নিজে চলবে না, নিজের পরিবারকে চালাবে না, নিজের সমাজকে চালাবে না, নিজের রাষ্ট্রকে চালাবে না, আল্লাহর নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কোরআন আল্লাহর ওই বান্দার বিপক্ষে মামলা করে জাহান্নামে পৌঁছে দেবে। নাউযুবিল্লাহ পড়েন। বন্ধুরা আমার, আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি তুমি এটা মনে করেছো আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা? আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন মানুষ তুমি কি এটা ভেবে নিয়েছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি, অযথা সৃষ্টি করেছি? খবরদার, খবরদার, এটা যেন মনে করো না। মানুষ তুমি এটাও কি মনে করেছো সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে তোমাদেরকে আবার ফিরে আসতে হবে না, এটা কি ভেবে নিয়েছো? কে বলছেন? আল্লাহ বলছেন তোমরা কি এটা ভেবে নিয়েছো? অনেকে মনে করে হুজুর গোবিন্দপুরে বাড়ি, খুব একটা শহরে আমাদের ভাব নাই, সারাদিন কষ্ট করি, রাত হলে একটু জারি গান শুনি, তাতে আপনার অসুবিধা কি? নাউজুবিল্লাহ পড়ে। এই যে বাদ্যযন্ত্র, এই যে গান মুসলমানের জন্য হারাম, হারাম, হারাম। কথা কন ঠিক কিনা? এই গানকে যদি কেউ ভালোবাসে, রাসূলের হাদিস দেখুন, আল্লাহ নবী বলছেন গানের প্রতি যখন মানুষের মায়া বেড়ে যাবে, গানের প্রতি যখন মানুষের মোহাব্বত বেড়ে যাবে, গানের প্রতি যখন মানুষ আসক্ত হয়ে যাবে, আমার নবী বলেন আল্লাহ রব্বুল আলামিন তিনটা সাজা মানুষের উপরে নামাই দেবে। কয়টা সাজা? কথা বলেন, কয়টা সাজা? এক নাম্বার সাজা হলো গানের প্রতি যারা আসক্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার মানুষ গান বাজনা মদ মাতাল হয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন গজব হিসাবে ভূমিকম্প দেবে। ঘন ঘন কি দেবে? ভূমিকম্প। কি হবে ভাই? কথা কন না, কি হবে? ভূমিকম্প হয় না মাঝে মাঝে? শুনেননি তুরস্কে এখানে সেখানে যে ভূমিকম্প হয়? আল্লাহ তো এখনো আমাদেরকে ভালো রেখেছেন, কিন্তু যে পরিমাণ আপনারা গানের প্রতি আসক্ত হচ্ছেন, যেই পরিমাণ গানের প্রতি আপনাদের ভালোবাসা মোহাব্বত তৈরি হচ্ছে, আশা করা যায় আল্লাহর গজব আসতে দেরি হবে না। কথা কন ঠিক কিনা? আল্লাহর গজব কি আসতে দেরি হয় নাকি? আপনারা ইতিমধ্যে একটা খবর দেখেছেন, সংবাদ দেখেছেন, আমাদের মুসলমান ভাইরা ফিলিস্তিনের গাজা শহরে, এই গাজা শহরকে ধ্বংস করার জন্যে ইহুদি খ্রিস্টানেরা কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে গাজাকে শ্মশান বানিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের বুকে রক্ত ছড়িয়েছে। আমার আল্লাহ এই খ্রিস্টানদেরকে একটা আযাব দিচ্ছে। এখন আপনারা শুনেছেন আমেরিকার বিলাসবহুল শহর ক্যালিফোর্নিয়া, নাম শুনেছেন না?
এই শহরটা আল্লাহ বিনা খরচে হাজার হাজার মাইল জমি, বাড়ি ঘর সবকিছু জ্বালিয়ে ধ্বংস করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর আযাব গজব আসতে মোটেও সময় লাগবে? কথা বলেন, সময় লাগবে? লাগবে না। বন্ধুরা আমার, নবীজি আমার বলেন, গানের প্রতি যখন মানুষ আসক্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন গজব হিসাবে ভূমিকম্প দেবে, ভূমিকম্প। 2 নাম্বার হলো, গানের প্রতি যখন মানুষের ভালোবাসা তৈরি হবে, মোহাব্বত তৈরি হবে, গান ছাড়া যখন মানুষের কিছু ভালো লাগবে না, আল্লাহ নবী বলেন ওই সময় রব্বুল আলামিন আসমান থেকে পাথর বর্ষণ করবে। নাউজুবিল্লাহ পড়েন, জোরে পড়েন নাউজুবিল্লাহ। 3 নাম্বার শাস্তিটা হলো ভয়ানক শাস্তি। কি শাস্তি? নবীজি আমার বলেন, যেই ব্যক্তি গানকে ভালোবাসবে, গানকে মোহাব্বত করবে, গান শোনার জন্য নিজে মাতোয়ারা হয়ে থাকবে, আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চেহারাকে বিকৃত করে দেবে। নাউজুবিল্লাহ পড়েন, আওয়াজ দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। একটা পত্রিকার মধ্যে একটা ঘটনা পড়েছিলাম বেশ অনেক আগে। একজন যুবক, এরকম এখনকার যুবক যেমন গানের পাগল, এরকম এক যুবক ছিল বড্ড গানের পাগল। সব সময় উঠতে বসতে শুইতে ঘুমাইতে গান ছাড়া চলতো না। এখনকার সমাজেও এরকম যুবক যুবতী আছে না নাই ভাই? শোয়ার সময় কানের ভেতরে ইয়ারফোন দিয়ে গান না শুনলে অনেকের ঘুম আসে না। আছে না নাই বলেন? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? ও ভাই, এই যে আপনি শুইলেন ঘুমাইলেন, আপনার কানের ভেতরে গান হচ্ছে, আল্লাহ না করুক রাতে যদি আজরাইল এসে যায়, ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনার অবস্থা কি হবে? কতক্ষণ? বন্ধুরা আমার, এই যুবক এত বেশি গানকে ভালোবাসতো, গান ছাড়া কিছুই বুঝতো না। প্রিয় বন্ধুরা আমার, ঠিক তেমন ভাবে একদিন রাতের আধারে গান শুনতে শুনতে যুবক কানের ভেতরে ইয়ারফোন দিয়ে গান শুনতে শুনতে যখন ঘুমিয়ে গেল, ঘুমের ভেতরে তার ইন্তেকাল হয়ে গেল। যুবকের যখন ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হওয়ার পর গোসল দিয়ে জানাজা দেওয়ার পর যখন কবরের ভেতরে শোয়ানো হবে, মানুষ যখন চেহারাটা দেখতে যায় আশ্চর্য হয়ে গেল। ওই যুবকের চেহারা আর চেহারা নাই, ওই যুবকের চেহারাটা শুকরের মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। কেন? আল্লাহ নবীর হাদিস কখনো মিথ্যা হতে পারে নাকি ভাই? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ নবীর হাদিস মিথ্যা হতে পারে? বন্ধুরা আমার, এই যুবকের চেহারা বিকৃত হওয়ার সাথে আল্লাহ নবীর হাদিসের মিল পাওয়া যায়। নবীজি আমার বলেন, যখন কোনো মানুষ গানকে মোহাব্বত করবে, গায়িকাকে ভালোবাসবে, গান শুনে আত্মতৃপ্তি যখন কোনো মানুষ পাবে, নবীজি আমার বলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন চেহারার বিকৃতি ঘটিয়ে দেবে। আপনি বিশ্বাস করুন, আল্লাহ নবীর হাদিস কখনো মিথ্যা হতে পারে না। হে গোবিন্দপুরের যুবকেরা, হে গোবিন্দপুরের যুবতী মায়েরা বোনেরা, গান সিরিয়ালকে যারা বেশি মোহাব্বত করতেছো, তুমি মুসলমানের ঘরের সন্তান, তুমি দাবি করতেছো আমি মুমিন, তুমি দাবি করতেছো আমি ইমানদার, অথচ গান ছাড়তে পারতেছো না, টিভি সিরিয়াল তুমি ছাড়তে পারতেছো না। বিশ্বাস করো, ইন্তেকাল যখন হবে, দুনিয়াতে তোমার চেহারা বিকৃত হোক আর না হোক, তুমি যদি গানের পাগল হও, গান যদি তোমার অন্তরে তৃপ্তি দেয়, গান যদি তোমার অন্তরে ভালোবাসা সৃষ্টি করে, বিশ্বাস করো কবরে রাখতে দেরি তোমার চেহারাকে আমার আল্লাহ বিকৃত করে শুয়োর বানরের মতো করতে দেরি করবে না। বিশ্বাস করুন, কারণ নবীর হাদিস কি মিথ্যা হতে পারে? কথা বলেন, মিথ্যা হতে পারে? পারে না। আজকে যে সব যুবক ভাইরা মোবাইলের ভেতরে গান আছে, যদি তোমরা ইমানদার নিজেকে দাবি করো, যদি মনে করো যে না আমাকে মরতে হবে, মরার থেকে কেউ বাঁচতে পারবেন নাকি? আপনাদের মনে কাছে মৃত্যুটি তো আসবে না? আসবে ভাই, মৃত্যু আসবে। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যখনই ডাক দিবে, একটা মুহূর্ত দুনিয়াতে থাকা সম্ভব হবে নাকি? হবে না। রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার বলেন। আমি মাঝে মাঝে একটা জিনিস চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিন যদি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই কথাটা বলে যদি আল্লাহ থেমে যেতেন, আমাদের আর কোনো ভয় ছিল না। গান ইচ্ছে মতো শোনা যেত, জারি গানের আয়োজন বেশি বেশি করা যেত,
কারণ মরলাম তো সব শেষ, মরলাম তো সব শেষ। আসলে আমরা যে এসেছি ভাই, আমাদেরকে যে আল্লাহ পাঠিয়েছেন, বলেন তো দেখি, আমাদেরকে এই পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিল নাকি এক সময়? যিনি পাঠিয়েছেন তিনি কে? কথা বলেন, তিনি কে? বন্ধুরা আমার, যে আল্লাহ আমাদেরকে পাঠালেন সেই আল্লাহর সাথে নাফরমানি করে আমরা গান শুনি, অথচ আল্লাহর কোরআন শুনতে মন চায় না। কথা কোন ঠিক কিনা? আজকে দেখুন বাস্তব প্রমাণ, আল্লাহর কোরআনের মাহফিলে খিচুড়ি পাকাচ্ছে। এইদিকে খিচুড়ি আছে না আপনাদের মাহফিলে? খিচুড়ি দিয়েও লোক আনা যায় না, কিন্তু মুসলমানের এলাকায় গান হইলে প্যান্ডেল লোকে জায়গা দেওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? গান হইলে প্যান্ডেলে জায়গা হয় না, কিন্তু আল্লাহর কোরআনের মাহফিলে লোক হয় না। এটার মাধ্যমে বোঝা যায় আল্লাহর কোরআনের মহাব্বত আমাদের অন্তরে আছে না নাই? নাই নাই নাই। আমাদের অন্তরে আল্লাহর কোরআনের মহাব্বত নাই, আমাদের অন্তরে মহাব্বত আছে গানে। কিসের? গানে। বন্ধুরা আমার, এজন্য তো আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তুমি কিভাবে আমার নাফরমানি করো? কিভাবে বান্দা তুমি আমার নাফরমানি করো? আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তুমি ছিলে মৃত, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি। সুবহানাল্লাহ কইতেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ছিলাম মৃত, আমাদের জীবন যিনি দিয়েছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন কে? আমাদের যাদের 40 বছর বয়স, 41 বছর আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল? বাড়ি ছিল, ঘর ছিল, বাপ মা কিছু ছিল? কিছুই তো ছিল না। বন্ধুরা আমার, আমরা ছিলাম মৃত। আল্লাহ বলছেন, কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আমাদেরকে আল্লাহ জীবন দিয়েছেন। এই জীবন পাওয়ার পরে আমরা মনে করি জীবন পাইছি, ইচ্ছে মতো চলবো, ইচ্ছে মতো ঘুরবো, ইচ্ছে মতো গান শুনবো, ইচ্ছে মতো টিভি সিনেমা দেখবো, ইচ্ছে মতো সুদ খাইবো, নামাজের দরকার নাই, রোজার দরকার নাই। আল্লাহ বলেন, বান্দা জীবন পেয়ে এত আমোদ করার কোনো দরকার নাই, কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন, বান্দা জীবন পেয়েছো, আমোদ ফুর্তি করে বেড়াচ্ছ, মনে করতেছো আর মরণ হবে না। আল্লাহ বলেন, সুম্মা ইউমীতুকুম, জীবন পেয়েছো এটাই শেষ না, তোমাদের কিন্তু আবার আমি আল্লাহ মৃত্যু দেব। মৃত্যু দেবেন যিনি, তিনি কে? জীবন দিয়েছেন তিনিও কে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবনও দিয়েছি আমি আল্লাহ, মরণও দিয়েছি আমি আল্লাহ, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি করার জন্য? পরীক্ষা করার জন্য। রব্বুল আলামিন বলেন, বান্দা এই জীবন পাওয়ার পর তুমি মনে করতেছো তোমার ধরার মনে হয় কেউ নাই। আল্লাহ বলতেন, সুম্মা ইউমীতুকুম, তোমাকে কিন্তু আবার মৃত্যু দেওয়া হবে। কথা কোন ঠিক না? এবার আমরা যদি এবার যে কথা বলতেছিলাম যে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এখানে বলতেন সুম্মা ইউমীতুকুম, তোমাদের আবার মৃত্যু দেওয়া হবে। আল্লাহ যদি এখানেও থেমে যেতেন আমাদের চিন্তার কোনো কারণ ছিল না। ছিল নাকি ভাই? কিন্তু আল্লাহ তো থামলেন না। আল্লাহ বলছেন, সুম্মা ইউহয়ীকুম, ও বান্দা মৃত্যুর সাথে সাথে তোমার জীবনের সব কিছু কিন্তু শেষ হবে না। বান্দারে শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ বলে দিলাম, সুম্মা ইউহয়ীকুম, তোমাদেরকে কিন্তু আবার জীবিত করা হবে। সুবহানাল্লাহ পড়ে। দুনিয়ার মৃত্যু মৃত্যু নয়, আবার জীবিত করবেন যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? এবারও যদি আল্লাহ থেমে যেতেন তাহলে আমাদের আর কোনো ভয় ছিল না। কিন্তু রব্বুল আলামিন বললেন, বান্দা জীবিত তো করা হবে, জীবিত করার পরে কি হবে তাও শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার পড়েন। বান্দা মৃত্যু দেওয়ার পরে যখন জীবিত করা হবে, জীবিত করার মাধ্যমে আবার তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে, কথা বলেন, ফিরে যেতে হবে কি হবে না? ফিরে যেতে হবে না? বন্ধুরা আমার, তাহলে আল্লাহর কাছে যদি ফিরে যেতে হয়
ও গোবিন্দপুরের মুসলমান ভাইরা আমার, ও কালীগঞ্জের মুসলমান ভাইরা আমার, আল্লাহর কাছে যদি আমাদেরকে ফিরে যেতেই হয়, তাহলে যেটা নিয়ে যেতে হবে সেটার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, সেটার নাম কি? মনে নাই মনে হয় আপনাদের? সেটার নাম ঈমান। ঈমান ছাড়া আল্লাহর কাছে ফিরে যাওয়া যাবে নাকি ভাই? আল্লাহর কাছে ফিরে যেতে হবে ঈমান নিয়ে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ও আমার ভাইরা, এই ঈমান যদি নিয়ে যেতে চান, শুধু দাবি করলে হবে না, দাবি করে বসে থাকলে হবে না। আমার আল্লাহ তো সে কথাই বলে দিলেন, শুধু দাবি করলে মুসলমান হবে না, ইমানদার হওয়া যাবে না। ইমানদারের গুণ কি হবে, ইমানদারের গুণাগুণ কি হবে, কোয়ালিটি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে ছোট্ট করে ইমানদারের পরিচয় দিয়ে বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় ভাইরা, আল্লাহ নিজে বলেন, নিশ্চয় মুমিন হলো তারা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিনদের সামনে আল্লাহর কথাগুলো বলা হবে, তাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন যারা হবে তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলো পড়া হবে, কোরআনের আয়াতগুলো যখন বলা হবে, কোরআনের আইনের কথা যখন বলা হবে, কোরআন মানার কথা যখন বলা হবে, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে মুমিন বান্দারা আল্লাহর কোরআনকে মানার জন্য ঈমানকে বৃদ্ধি করে নেবে। সুবহানাল্লাহ পড়ে। এবং সব কাজে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভরসা করবে কার উপরে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার প্রিয় বান্দারা, আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন প্রকৃত অর্থে মুমিন হওয়ার তৌফিক দেন এবং সমস্ত প্রকার গুনাহ থেকে বেঁচে থেকে আল্লাহ পাকের দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের পথে যেন আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।